সৈকতের কাছে আসার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রেখা পাত্র। সরাসরি রেখার কাছে একবার যাব। রেখা, দীর্ঘদিন ধরে যেভাবে আপনি লড়াই করেছেন, কথা বলেছেন, আমরা বারবার যতবার গেছি আপনার কাছে ততবার সেই প্রশ্নের প্রত্যেকটা ক্ষেত্রে প্রশ্নের উত্তর দিয়েছেন ভয় না পেয়ে, পুলিশকে ভয় না পেয়ে। মুখ ঢাকার দরকার পড়েনি, আমরা এই নিয়ে আলোচনা করেছি, কতবার জিজ্ঞাসা করেছি। সন্দেশখালীতে অনেকেই তো ভয়ের চোটে মুখে কাপড় টেনে কথা বলেছেন। পরিবার রয়েছে, সংসার রয়েছে। রেখা পাত্রকে আমরা শুরু থেকে দেখেছি। আমি কিছুক্ষণ আগে একটা সিকোয়েন্স দেখাচ্ছিলাম মধুকল্পিতার সঙ্গে, যেদিনকে আপনার বাড়ি ভেঙে দিয়েছিল পুলিশ রাত্রিবেলা এসে সেই সময় তো চোখে চোখ রেখে ক্যামেরার দিকে তাকিয়ে মাথা মুখ না ঢেকেই আপনি স্পষ্ট বলেছিলেন যে এগুলো আমার সঙ্গে করা হচ্ছে এবং রাত্রিবেলা রাতের অন্ধকারে এসে আমাকে খোঁজা হচ্ছে, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি বাড়ি থেকে। সেই সময় কজন শাসক দলের নেতামন্ত্রী, এলাকার সাংসদ, এলাকার বিধায়ক কতবার আপনার কাছে এসেছিলেন, আপনার সঙ্গে কথা শুনতে এসেছিলেন, কতবার পুলিশ এসে আপনার অভিযোগ নিয়ে গেছে। আমার কাছে তো সেই সিকোয়েন্সও রয়েছে। আপনার বাড়ি থেকে বেরিয়ে পুলিশ চলে যাচ্ছে, গটগট করে আমাদের রিপোর্টার পেছন পেছন দৌড়চ্ছে যে আপনি কমপ্লেনটা কেন নিলেন না দাদা, কমপ্লেন না নিয়ে চলে যাচ্ছিল আপনার বাড়ি থেকে। আজকে যখন এগুলো শুনছেন, শাসক দলের লোকজনেরা বলছে যে রেখা পাত্র কি করে বিজেপি প্রার্থী হলো, তখন কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখো দিদি, আমি তো একটা কথা বলবো, আমাকে আমি প্রার্থী হওয়াতে যাদের অসুবিধা হচ্ছে তাদের তো অসুবিধা হবেই, কেননা এই রেখা পাত্র একবার মুখ খুলে ওদের এত কিছু এতটাই লোকসান হয়ে গেছে, আর একবার যদি মুখ খোলে আর কাজে যদি করে দেখানোর যদি চেষ্টা চালিয়ে যায়, তাহলে ওদের কোথা থেকে কোথায় ওরা পৌঁছে যাবে। এই মূর্খ রেখা পাত্রর জন্য ওরা কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে। ওরা শুধু এইটুকুই ওরা ভেবে ভয়ে আজকের আমার প্রার্থীর আসনটা ওরা যাতে বারবার কমপ্লেন জানিয়ে আমাকে সরানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমি জানি আমার সাথে আমার সন্দেশখালী নয়, আমার বসিরহাট জেলার পুরো মা বোনেরা আমার সাথে আছে। আমি তাদের ভরসায় এখানে এসেছি, তারা আমাকে নিয়ে এসেছে বলে এসেছি। আমি আমার লড়াই আমি লড়ে যাব, আর আমি আমার মা বোনেদের লড়াই আমি তাদের ঘরে ঘরে লড়াই পৌঁছে দেব। না, এত ভয়টা পাচ্ছে কেন? রেখা পাত্র প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে এত প্রশ্ন উঠতে শুরু করলো, কোথায় মনে হচ্ছে যে ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে রেখাকে? অবশ্যই একটা নির্যাতিত মহিলাকে তারা যদি বাড়িতে যদি পুলিশ পাঠিয়ে যদি মার্ডার করে দেওয়ার চেষ্টা চালিয়ে যায়, না পেয়ে ঘরের ভাঙচুর করছে, তার শ্বশুরমশাইকে তাড়া করছে, শাশুড়িকে তাড়া করছে, তাহলে তো তাকে প্রার্থী হয়ে গেলে তাহলে ওদের ভয় তো অবশ্যই ঢুকে যাবে ওনাদের, যে এই রেখা পাত্রর প্রার্থী হলে আমাদের সাথে কি না করতে পারে। কিন্তু ওনাদের মনে ভয় আসছে কেন? আমি তো কারোর সাথে এরকম কিছু করতে চাইছি না। আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাইছি, আমি সাধারণ মানুষের জন্য লড়তে চাইছি। আমি তো ওনাদের সাথে লড়তে চাইছি না, ওনাদেরকে কোনো লোকসান পৌঁছাতে চাইছি না। তাহলে ওনারা কেন আমার বিরুদ্ধে কথা বলছেন? ওনাদের নিশ্চয়ই সমস্যা হচ্ছে। ওনাদের সমস্যা হচ্ছে এই কারণে, ওনারা তো কোনোদিন তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে তো দাঁড়ানোর চেষ্টাই করলেন না। আমরা এতবার অভিযোগ ওনাকে জানালাম আমাদের পাশে আসার জন্য, আমাদের কথা শোনার জন্য, উনি আসলেন না। আর একজন যিনি গেলেন, উনি কেন আসবেন? উনি তো শুরু থেকে বলেছেন, দেখে তার বাড়িতে ঢুকে গোপনীয়তাভাবে আলোচনা করে বেরিয়ে চলে গেলেন। রেখা, উনি তো বলেছেন, শেষ দিন পর্যন্ত বলেছেন যে এটা একটা সাজানো ঘটনা, এটা একটা গট-আপ গেম এবং আপনারা বহিরাগত। আমরা খুব আজকে জানতে ইচ্ছে করছে এই রেখা পাত্র, রেখা আপনার কথা যখন আমরা চালিয়েছিলাম, যখন আপনি যখন রেগে কথা বলছেন, আপনার বাড়ি ভাঙা হয়ে গেছিল, তার আগে একাধিকবার আপনি অভিযোগ করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন, সেই সময়তে প্রত্যেকে বলেছিল যে, অনেকেই বলেছিলেন শাসক দলের, যে আপনারা সবাই নাকি বহিরাগত। আজকে তো রেখা পাত্র প্রার্থী হয়ে গেল। আমার প্রশ্ন, বহিরাগত লোককে ডেকে নিয়ে এসে কি বসিরহাটে প্রার্থী করলো তাহলে বিজেপি, নাকি রেখা পাত্র সন্দেশখালীরই মেয়ে? সেটা তো আজকের আমাদের মাননীয় মোদী সরকার মহাশয় যে আমাকে এইভাবে যে আমাকে টিকিট দিলেন, উনি কি একটা বহিরাগতর হাতে টিকিট তুলে দিতে পারেন? উনি তো একটা রাজ্যের সরকার, উনি তো একটা কেন্দ্রের সরকার, তাহলে উনি কি করে আমাকে আমার মতো একটা বহিরাগতকে টিকিট দেবেন? আমি তো বিনা ডকুমেন্টসে তো আমি তো টিকিটটা পাচ্ছি না, বিনা ডকুমেন্টসে তো আমাকে টিকিটটা দেওয়া হচ্ছে না। রীতিমতো হয়তো আমার
কোয়ালিফিকেশন কম, কিন্তু আমি তো মানুষ, আমার তো আধার কার্ড আই কার্ড সমস্ত ডকুমেন্টস দিয়েই তো তারপর তো আমাকে প্রার্থীটা ঘোষণা করেছেন উনি। আসলে কি বলুন তো দিদি, ওনারা ভয় পাচ্ছে। এই রেখা পাত্র একদিন আমরা বহিরাগত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে গেছি। সেই রেখা পাত্র আজকে তার মা বোনেদের জোরে, তার গ্রামে আজকের এই বসিরহাট জেলার মা বোনেদের সহযোগিতায় আজকের এইখানে এসে পৌঁছে গেছে, টিকিট পেয়েছে। ওনাদের একটা সহ্য হচ্ছে না, জ্বলছে। আর এটা কে জ্বলছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জ্বলছে। ওনার তো জ্বলারই কথা, কারণ ওনার তো চেয়ারটা এবার স্লিপ হয়ে গেছে, চেয়ারটা টলমলো করছে, কখন কোন দিকে ভেঙে পড়ে যায়। ওনার তো অবশ্যই ভয় লাগছে না, তো ওনার ভয় পাওয়া তো কোনো কারণেই নেই। রেখাপাত্র মূর্খ, আর ওনার পয়সা আছে, ওনার শিক্ষাগত অভিজ্ঞতা অনেক। রেখাপাত্র তো কোনো দিকেই নেই, না আছে অর্থ সম্পদ, না আছে পড়াশুনো, কোনো দিকেই তো কিছু নেই রেখাপাত্র। তাহলে রেখাপাত্র নিয়ে এত ভয় কেন? রেখাপাত্রর যখন সম্মানহানি করা হচ্ছে, রেখাপাত্রর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তার স্বামীকে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কোথায় ছিল মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? জোর করে ভোট নিয়ে নেওয়া হতেন কেন? আমরা কি আমাদের স্বাধীনতাকে আমরা নিজেরা স্বাধীনতার সাথে আমরা ভোটটা দিতে পারতাম না? উনি চুরি করে কেন ভোট নিলেন? নির্বাচন হয়েছে, পঞ্চায়েত হয়েছে, লোকসভা হয়েছে, বিধানসভা হয়েছে, ভোটটা দিতে পারতেন। আজকে না আপনি প্রার্থী হয়েছেন, আমি জানি না আপনি এবারে ভোট দিতে পারবেন নিঃসন্দেহে। এত বছর ভোট দিতে পেরেছেন রেখাপাত্র? না। হ্যাঁ, ভোটটা দিতে পেরেছিলেন এত বছরে? আমি তো 13 বছর, আমি 13 বছর ভোটার হয়েছি। আমি 13 বছর ভোটার হয়েছি, আমি 13 বছরের মধ্যে একদিনও ভোট দিতে পারিনি, এক বছরও ভোট দিতে পারিনি। কারণ চোর আছে, চোর আমাদের পুরো মুখ্যমন্ত্রী তো চোর পুষে রেখেছেন। মাথায় গান ধরছে, বন্দুক ধরছে, ধরে ভোট নিয়ে নিচ্ছে। যদি কথা না শুনছেন, বাড়িতে গিয়ে তার স্বামীকে মার্ডার করে দিচ্ছে, তার ছেলেকে তুলে মার্ডার করে দিচ্ছে, দিয়ে খড়কুটোর ভেতর তার বডি লুকিয়ে রাখছে। দুদিন পরে উদ্ধার হচ্ছে কিনা এটা বিজেপি এই বডিটা নিয়ে মানে প্ল্যানভাবে কাজ করছেন। মার্ডার করার সময় তোমরা আপনারা মুখ্যমন্ত্রী মার্ডার করাচ্ছেন, মুখ্যমন্ত্রী সব করাচ্ছেন, তাহলে বিজেপির কেন এখানে নাম আসছে? বিজেপির নামটা কেন আসছে? বিজেপিকে সব জায়গায় ছোট করে উনি বড় হয়ে আজকে কি করেছেন? উনি কি সেই বিজেপি যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে দাঁড়াতে পারবে? আদৌ পারবে না। সে দাঁড়ানোর পজিশনটা ওনার চলে গেছে। উনি এই মুহূর্তে সন্দেশখালী আসার মুখও ওনার নেই, আর আসলে কেউ ওনাকে অ্যালাউ করবে না। বেশ, তার মানে এখনো লড়াইয়ে রয়েছে। জাতিত মায়েরা আজকের চোখের জলে, নাকের জলে হয়েছে, সেই চোখের জলের দাম উনি দিলেন না। বেশ, অর্থাৎ প্রার্থী হওয়ার পর এখন উনি এক জায়গায় ভুল করে ফেলেছেন। যেসব মায়েদের ওপর অত্যাচার করিয়েছেন, যেসব মায়েদের মান সম্মান টানাটানি করেছেন, সেই মায়েদেরকে মার্ডার করে দেওয়া উচিত ছিল। তাহলে মুখ খুলতেন না কেউ, না রেখাপাত্রের মতো মহিলা মুখ খুলতেন, আর না বিনা মাইতির মতো মহিলারা মুখ খুলতেন, না সাগরী দাসের মতো মহিলারা মুখ খুলতেন। এরা কেউই মুখ খুলতেন না। কিন্তু এখন রেখাপাত্র বোধহয় পথ দেখিয়ে দিয়েছে, রেখাপাত্ররা মুখ খোলা শুরু করে দিয়েছে। মুখ খুলেছি আমাদের মা বোনেদের। মুখ্যমন্ত্রী এখন আমার বিরুদ্ধে, আমাকে টিকিট দেওয়া হয়েছে, এই জন্য মুখ্যমন্ত্রী আজকে আন্দোলন বার করছে। মানে রেখাপাত্রর কোয়ালিফিকেশন কম, রেখাপাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। আরে অর্থ কি হবে? দুদিন আগে যখন বাসন মাজতাম লোকের বাড়িতে রান্নার কাজ করতাম, ওনার গুন্ডা বাহিনীরা তুলে নিয়ে যেতেন। কাজ করতে হবে না, কোনো কাজ করতে হবে না। বাচ্চার অসুখ হয়েছে, বাচ্চাকে দেখতে হবে না, আগে যেতে হবে আমাদের কথা মতো, রান্না করতে হবে। ওখানে পার্টির লোকেরা খাবে, তাহলে আমাদের বাচ্চারা কি খাবে? আমাদের বাচ্চাদের মুখে কি তুলে দেবো সেটা দেখেছিলেন? দেখেননি কেন? তখন এসে দাঁড়াননি কেন? 500 টাকা, 1000 টাকা, আবার 1200 টাকা বাড়িয়ে দিয়েছেন। যেই মুখ খুলেছে সন্দেশখালী মা বোনেদের ভাতা, বয়স্ক মায়েদের ভাতা, বিধবা মায়েদের মানে বিধবা ভাতা, বয়স্ক বাবাদের বার্ধক্য ভাতা টোটাল বন্ধ করে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিয়েছেন। দিয়ে কি মনে করছেন ভোট আদায় করবে? ভোট শুনুন, আমাদের গরিব মানুষ, আমাদের সন্দেশখালী এবং বসিরহাটের মা বোনেরা, সমস্ত মা বোনেরা, বাবারা খালি পেটে থেকে উপোস থেকে লড়াই করতে জানে।
ও লড়াই করতে জানে, 2 মাস বন্ধ করে দিয়েছে। কেউ মারা গেছে না খেয়ে? এমন কোনো আপনাদের কাছে খবর গেছে যে না খেয়ে মারা গেছে? মুখ্যমন্ত্রী টাকা দেয়নি, বেকার ভাতার টাকা দেয়নি, লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেয়নি, মরেনি। তাই ইলেকশন অবধি যতক্ষণ না ভোট হচ্ছে, এই লোকসভা ভোট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পুরো বসিরহাট জেলার মা বোনেরা সবাই বেঁচে থাকবে এবং বয়স্ক বাবারা যারা বিছনায় পড়ে আছে তারাও তাদের জীবনের সাথে লড়াই করবে। এই ভোট দেবেন, তারপরে ওনারা হয়তো ওনাদের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবেন। ভালো লাগলো। কম পড়াশোনা জানা বলছে যে আমি মূর্খ, আমি কম পড়াশোনা জানি, কিন্তু এই রেখা পাত্রের সঙ্গে কথা বলে আমার ভালো লাগলো। অনেক ধন্যবাদ রেখা।